الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। ধন্যবাদ জিলাভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিব। তা আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব মামুন ভাইকে অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ জাহিদ হোসেনকে বরণ করার জন্য। এ পর্যায়ে ফুল দিয়ে আমরা বরণ করছি নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেনকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সভাপতি জনাব নজরুল ইসলাম মুনিম ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত অর্থ সম্পাদক জনাব শাহেদুল আম্বিয়া চৌধুরী ভাইকে অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের আজকের এই সংবর্ধিত অতিথিবৃন্দকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় এখন আমি অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজি খালেদ হোসেন ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব নজরুল ইসলাম মুনিম ভাই, সাধারণ সম্পাদক জনাব জাহিদুদ্দিন ভাইকে আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং ব্যবসায়ীবৃন্দকে আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি একটি কথাই বলবো, এখানে আমরা ব্যবসায়ী সবাই উপস্থিত আছেন। এখানে আমরা সামান্য একটু আমাদের কালীঘাটের রাস্তার খুব করুণ অবস্থা। এই করুণ অবস্থা থেকে আমরা যাতে পরিত্রাণ পাই, সেদিকে আমরা সবাই সমষ্টিগতভাবে, আমাদের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সাহেব আছেন, আমরা সবাই যাতে মিলিতভাবে এই রাস্তার যাতে সংস্কারটা দ্রুত গতিতে হয়, সেই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। হ্যালো 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 আছে আছে হ্যালো হ্যালো জনি যাবো সাউন্ড আছে। হ্যালো 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 সাউন্ড বাড়াই দে জনি, সাউন্ড বাড়াই দে। হ্যালো 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 ধন্যবাদ আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খালেদ হোসেন ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল বাসির জায়গিদার ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতি কর্তৃক আয়োজিত সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা সভায় সম্মানিত সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমাদের বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এ শুভক্ষণে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব কর্মবীর ব্যবসায়ীদের যারা কঠোর পরিশ্রম করে সাহসিকতা, মেধা ও সততার এবং প্রজ্ঞার সংমিশ্রণে সমিতিভুক্ত 7টি এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে সারা দেশে এ বাজারকে একটা সুপরিচিত এবং সুপরিচিতি দান করেছেন। দেশে এবং আমাদের জন্য একটা ব্যবসা বান্ধব পরিবেশ বজায় থাকার নিমিত্তে একটা ব্যবসায়ী সংগঠন ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করে সফলতার সাথে তা পরিচালনা করে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আমি তাদের আত্মার শান্তি ও পরকালীন মুক্তি কামনা করছি এবং যেসব মুরব্বীরা এখনও আমাদের মাঝে আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করছি তাদের সুযোগ্য নেতৃত্বে সমিতিভুক্ত এলাকা ও 7টি আবাসিক এলাকার মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় ব্যবসা বান্ধব পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরও উন্নতি ও সমৃদ্ধি লাভ করবে এবং আমাদের এলাকার রাস্তাঘাট সংস্কার এবং উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, নদীর তীর সংস্কার এবং অবৈধ দখলদার উচ্ছেদ সাধনের মাধ্যমে এবং গণশৌচাগার স্থাপন করে এলাকার শ্রমিক, কর্মচারী সহ আগত ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকরী ও ত্বরিত পদক্ষেপ নেবেন এবং বিভিন্ন আন্দোলনের সময় কাঁচামাল এর গাড়িগুলো যাতে আন্দোলনের আওতামুক্ত থাকে সে ব্যাপারে প্রশাসন ও আন্দোলন আহ্বানকারীদের সাথে আলোচনা করে কালীঘাটের কাঁচামাল ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে রক্ষা করতে বাস্তবিক পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে আলোচনা করবেন। আমাদের সবার এবং সম্মানিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদের সম্বর্ধিত করতে পেরে আমরা আসলেই সৌভাগ্যবান এবং সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল বাসিত জাকির ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এ পর্যায়ে মঞ্চ থেকে অনুরোধ করব, আপনার যদি কারো কোনো বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকে আমরা ওপেন করে দিচ্ছি, আপনারা আপনাদের বক্তব্য পেশ করতে পারবেন। আপনাদের মধ্যে কেউ বক্তব্য দিবেন? আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব নীলাঞ্জন দাস টুলু দাদাকে বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সভাপতি সহ যারা মঞ্চে আজকে উপবিষ্ট আছেন, বিশেষ করে সম্বর্ধিত ব্যক্তি, বারবার নির্বাচিত কাউন্সিলর, নবনির্বাচিত সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলহাজ নজরুল ইসলাম মনিম এবং আরেকজন প্রিয়ভাজন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুদ্দিন ভাই, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মূল বক্তব্য আমাদের বাসিত ভাই বলে গেছেন। আমরা আশা করছি আপনাদের নেতৃত্বে এই বাজার বৃহত্তর এলাকা সুষ্ঠু এবং সুন্দর হবে
এবং এই সুষ্ঠু সুন্দর হওয়ার পিছনে আপনাদের যতটুকু কর্মকাণ্ড আপনারা করবেন আমরা আপনাদের সহযোগিতা করে যাব, এই আশ্বাস আমরা দিয়ে রাখছি। আরেকটা বিষয়, আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির জন্ম 1990 সালে, কিন্তু আমাদের কার্যক্রম সেরকম ছিল না। আমরা গত 4 বছর থেকে এই কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করার আয়োজন করেছি, চেষ্টা করছি। আমরা আশা করব আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাব, এবং আপনাদের সহযোগিতা পেলে আমাদের সমিতি আরও অনেক উন্নত এবং অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারব। সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিরঞ্জন দাস টুকুদাদাকে। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি, কেউ যদি বক্তব্য দিতে চান দিতে পারবেন। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতি অন্তর্ভুক্ত সম্মানিত ব্যবসায়ী জনাব বেলাল আহমদ ভাই। এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য পেশ করেন। কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এই সম্বর্ধিত ব্যক্তি জনাব নজরুল ইসলাম মুমিন সাহেব, এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাধারণ সম্পাদক জনাব জাহিদ সাহেব। আসলে এখানে বক্তব্য আমাদের এই নির্দিষ্ট একটা এরিয়া, যে এরিয়া আপনারা জানেন যে এই কালীঘাট খুব বড় একটি এরিয়া নয়, ছোট্ট এরিয়া, যেখানে যে দাবিগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এগুলো সবগুলোই চলে এসেছে। আমার মনে হয় আধ্যাত্মিক নগরী সিলেটে যে ক্লিন সিলেট আমরা অনেকেই জানি, সেই ক্লিন সিলেটের শুধুমাত্র যদি ক্লিন ছাড়া কোনো এরিয়া হয় সেটা হলো কালীঘাট। আমরা সকলেই জানি যে এটা কাঁচা বাজার থাকার কারণে স্বাভাবিকলি এখানে ময়লা আবর্জনার থাকা এটা স্বাভাবিক, কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে, আমাদের যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের সুনির্দিষ্ট যদি পরিকল্পনা থাকে, আমি মনে করি এই এলাকাকে ক্লিন করা সম্ভব। আমি আশা করব আগামী দিনে ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে কালীঘাটের অন্তত এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। আরও কিছু সমস্যা আছে, যেটা সোয়ারেজের কথা বলেছেন, এই পাবলিক টয়লেট যেটার কথা বলেছেন, তাছাড়া পানি নিষ্কাশনের একটা বিশাল সমস্যা আছে রাস্তাসহ। বিশেষ করে লেবার শ্রেণীর যারা আছেন, আমি শীত সিজন আসলে দেখি যে ধুলাবালুর কারণে এখানে বসার কোনো উপায় নেই। যদি এইখানে সিটি কর্পোরেশনের কোনো পানির লাইন থাকে তাহলে সবাই আমরা অনেকেই কিছু পানি প্রত্যেকের সামনে দেওয়ার চেষ্টা করি ধুলাবালু থেকে মুক্ত থাকার জন্য। সেটা অনেকে কেনার জন্য আমি দেখছি, হয়তো আমরা অনেকেই পারি না প্রপারলি দিতে। কিন্তু যদি সিটি কর্পোরেশনের কোনো লাইন থাকে, আমরা তো সিটি কর্পোরেশন সবাই হোল্ডিং ট্যাক্স দিই, এমন তো না যে আমরা এই সিটি কর্পোরেশনের একবারে নিকটে। যদি এই ধরনের 2-1টা পানির লাইনের ব্যবস্থা রাখা হয়, যেটার থেকে একটু পানি ছিটিয়ে দিলে হয়তো এই সবারই একটু উপকৃত হবে। তা আমি আশা করব আপনারা এই সুনির্দিষ্ট আমাদের এই কাঁচামাল সমিতির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আমাদের যে দাবিগুলো আছে প্রয়োজনে আমরা লিখিত আপনাদেরকে জানাবো, কিন্তু আপনারা এই দিকে একটু নজর দিলে আমরা কালীঘাটবাসী ব্যবসায়ী সমিতি সবাই উপকৃত হবে। ধন্যবাদ আজকে এখানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকল ব্যবসায়ী সদস্যবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কত সুন্দর বক্তব্য পেশ করার জন্য আমাদের সম্মানিত ব্যবসায়ী সদস্য জনাব হেলাল ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের মধ্যে কেউ আর বক্তব্য আছেন? ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিবর্গকে ক্রেস্ট প্রদান করবেন। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব এবং সিলেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ হাজি জাহিদ ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আজকের এই নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করবেন আমাদের কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি
সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুনিম আলহাজ নজরুল ইসলাম মুনিম ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কালীঘাট কাঁচামাল আড্ডা সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানাচ্ছি ওনার ক্রেস্ট প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, তরুণ সংগঠন সংগ্রামী জনাব সৈয়দ জাহিদ হোসেন ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট কালীঘাট কাঁচামাল আড়তদারি সমিতির পক্ষ থেকে আমাদের যে সম্বর্ধনা জানিয়েছেন এই জন্য আপনাদেরকে আজকে জানাই ধন্যবাদ। আজকে সভাপতি এবং সামনে উপস্থিত আমাদের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম, জানি আদাব। আপনারা আমাদের সম্বর্ধনা জানিয়েছেন জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ধন্যবাদ আসলে আমাদের কুটুবাই আপনাদের এরিয়ারই মানুষ, ওনার পরিশ্রমে এবং সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়ার জন্য আমাদের এই কমিটি গঠন করা হয়েছে। এই জন্য কুটুবাই পক্ষ থেকে আমি জানাই ধন্যবাদ। যাই হোক, আপনারা আমাদেরকে যে সম্বন্ধ দিয়েছেন, অভিজ্ঞতা জানাইছেন, এগুলো আসলে তো আমাদের না, এগুলো তো সিটি কর্পোরেশনের। ঠিক আছে, আমরা এগুলো যোগ করবো। আমি এবং আমার সভাপতি যদিনই আমরা দিছি, দরখাস্ত দিছি এবং রাস্তা সংখ্যার জন্য আমরা বলছি, এরা বলছে বৃষ্টি উঠার পর ওরা কাজ নিবে। এবং এটা আপনার সবাই জল লাগবে, সাহায্য সহযোগিতা লাগবে। এটা আমাদের একা সম্ভব না, এটা আমাদের কখনো একা, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর যেটা যানজটের সমস্যা, এটা কালীঘাটে একটা নিত্যদিনের সমস্যা। আমরা যদিও পারছি ইনশাআল্লাহ যানজট মুক্ত করার চেষ্টা করবো। আমাদের একটু সময় দেন, ইনশাআল্লাহ ওই চেষ্টা করবো। এবং আরেকজনে বলছেন বালির বৃষ্টির শীতের আপনার পানি আর কি ধুলাবাই সমস্যা, আমরা সবই আস্তে আস্তে উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আপনাদের সবই ইনশাআল্লাহ ঠিক হবে, আমাদের একটু সময় দেন আমাদেরকে। আমি সভাপতি এবং সেক্রেটারি সাহেব, আমরা তো নতুন আসছি, এগুলো বহু পুরাতনের একটা সমস্যা। আস্তে আস্তে সবই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের নিয়ে, যাতে সুন্দর একটা মডেল কালীঘাট হিসাবে তৈরি করতে পারি। মডেল কালীঘাট 4টা এরিয়া নিয়ে আমরা যাতে সুন্দর পরিবেশ মাধ্যমে ব্যবসা করতে পারি, এটা আমি চেষ্টা করবো অবশ্যই। এটা আমার আপনাদের প্রতিজ্ঞা। একটা সুন্দর পরিবেশ নিয়ে জন্য আমরা সুন্দর চেষ্টা করবো, সুন্দর পরিবেশ আইনের যানজট মুক্ত রেখে ব্যবসা করতে যেতে পারি, এটা আমি চেষ্টা করবো সবসময়। তারপরে আমার যাকে ভাইয়া বলছেন নদী পাড়ে একটা সমস্যা, এগুলো আসলে সবই সরকারি সমস্যা। এগুলো স্টেটে ব্যবসায়ী সমিতি দ্বারা কোনো কিছু হবে না। সবই আমরা চেষ্টা করবো, আমরা লিখিত যদি লাগে প্রয়োজন আমরা নিজে স্বয়ংসহযোগী আপনাদেরকে নিয়ে কথা বলবো। এটা আমাদেরকে পাবেন আপনারা সবসময় আপনারা আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের কালীঘাট আসলে সবাই ব্যবসায়ী, কিন্তু কেউ উন্নতি হচ্ছে না। কারণ একমাত্র কারণ হলো বাকিতে দেওয়ার জন্য। আমি সেক্রেটারি হওয়ার পর প্রচুর সমস্যা নিয়ে আসি, শুধু বাকি টাকা পাচ্ছেন না। আপনার বাকিটা বন্ধ করেন, আপনার টাকা আপনি দিয়ে ব্যবসা করেন, আপনার টাকা অন্যকে দিবেন। আগে দিতেন, আমার কাছে সেদিন একটা লোক ছিল বাকি দেওয়ার জন্য। আমি বললাম আপনি আমার কাছে বাকি যাচ্ছেন, কিন্তু ওই টাকাটা যদি আমার ড্রয়িং হয়ে চাচ্ছেন, আপনি আমার যদি চাইতেন, তাহলে আপনার সোনার গয়না অথবা বাড়ির দলিল নিয়ে আসতেন। কিন্তু আমার দোকানে এসে বলছেন না ডকুমেন্ট আছে আপনার, না কোনো কিছু নাই, বললেই হয়ে গেলো, আমরা একটা বাকি দিয়ে দিলাম। কিন্তু ওই বাকি টাকাটা আর পাওয়া যায় না। কিন্তু আমার আপনার কাছে সবাই অনুরোধ, আপনারা বাকিটা বন্ধ করেন, নিজে টাকা নিজে রাখেন, বাকিতে কোনো লাভ নাই। একদম আমার আপনার কাছে বিনোদভাবে অনুরোধ আছে, বাকি বন্ধ করেন সবাই। বাকি বন্ধ করলে এমনি আসবে। ফ্যাক্টরিটা উন্নতি করে কেন? ফ্যাক্টরিটা উন্নতি করে তো একমাত্র বাকি না দেওয়ার জন্য। 5 বছরের পর 5টা ফ্যাক্টরি মালিক হয়ে যায়, কিন্তু আমরা ব্যবসায়ীরা 20-25 বছর একটা দোকানে মালিক হতে পারি না। আপনি একটু চেঞ্জ করেন, ব্যবসায়ীটা একটু চেঞ্জ করেন আপনারা। আমাদের এখানে বহু সমস্যা আছে, কালীঘাটে 7টা এলাকায় প্রচুর সমস্যা আছে। এবং আপনার ফুটপাত মুক্ত করতে পারেন না, আপনার ফুটপাত মুক্ত করেন।
আপনার ফুটপাথ দিয়ে যেখানে আপনার হাঁটা খুবই কষ্টের ব্যাপার। আমার মহিলে ওরা বলছে ওরা মহিলে আসতে পারে না, ওই ফুটপাথ বন্ধ। আপনার যান আপনার এখানে যান বন্ধ ফুটপাথ, এগুলো একটু আপনার করেন। আমার জাকির ভাই ওটা বলছেন সেদিন আপনার হরতাল ছিল, আমার কাঁচামালের দোকান লোড হয় নাই, আমাকে চাকরি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমি ফোন করছিল, আপনার কাঁচামাল বন্ধ করেন, দেওয়ার বন্ধ করে কালীঘাটের লোড। আপনার ট্রেড সেন্টার অফার ফল মার্কেট চালু হচ্ছে, আমার এখানে আমার তো কাঁচামাল আছে, যদি এটা বন্ধ আমি কাঁচামাল বন্ধ করবো, আমি বন্ধ করবো না। তখন উনি বলছেন না কালীঘাট বন্ধ হয়ে গেলাম, কালীঘাটে কাঁচামাল নাই, ওটা কি পচবে না, আপনি চোখ সমান রাখেন। আপনি চোখে যদি সেন্টার বন্ধ হয় আমার কালীঘাট বন্ধ হবে, যদি চালু থাকে আমার কালীঘাট চালু থাকবে। আপনার কালীঘাট এমনি বন্ধ করবেন না, আগে বন্ধ করছেন এটা আগের ব্যাপার, কিন্তু বর্তমানে আপনি বন্ধ করতে হলে সম্পূর্ণ ক্লিয়ার বন্ধ হলে আমার কালীঘাট বন্ধ হবে, কালীঘাট বন্ধ না হলে আমার সিলেট বন্ধ হবে না। এগুলো একটু আপনারা আমাদের যে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনার ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমি সিলেট একটা ঐতিহ্য আমার হলো নাবি কালীঘাট একটা সবার চেষ্টা সহযোগিতা আমাদের যেন সমিতি আর উন্নতি করতে পারি এবং আর সামনে দিকে এগিয়ে দিতে পারি, চেষ্টা করবে আর দোয়া করবে আমাদের জন্য। আসলে আমি বক্তৃতা দিতে পারি না, বক্তৃতা আমার অভ্যাস নাই, যদি ভুল করে দিয়ে হয় মাফ করবেন। আর সবাই সুস্থ কামনা করে আমি শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি, অত্র এলাকার বারবার নির্বাচিত কাউন্সিলর, গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী জনাব নজরুল ইসলাম মুনিম ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীঘাট কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমার সম্মানিত সভাপতি, আমার সহকর্মী, আমার বন্ধু আব্দুল গফফার মিন্টু, উপস্থিত আছেন এখানে আমার আরেক ছোটো ভাই এই সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, উপস্থিত আছেন নিরঞ্জন দাস, টুকুদা, উপস্থিত আছেন অনেক ভাইয়ের নাম বলতে অনেক সময় লাগবে, আপনারা মনে কিছু না করে সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমার সালাম ও আদাব এবং সবাই ভালো আছেন আশা করি। আমি বক্তব্যের শুরুতেই আপনারা যে আমাদেরকে আজকে এই সম্মানিত করেছেন নির্বাচিত হওয়ার পরে, একটা আমার কাছে একটি ভালো অনুভূতি মনে হচ্ছে যে আপনারা আমাদেরকে সম্মান দেখিয়েছেন। আমরা আমাদের বিশেষ করে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া, এগুলো দাবি দেওয়া দেয়, এটা ন্যায্য কথা বলা, ন্যায্য পাওনা। আমাদের এখানে এই এলাকাটা অনেক সমস্যা আছে। আমার বাবাও ব্যবসা করতেন এখানে, আমার দাদাও করতেন, আমি ছোটোবেলা থেকেই ব্যবসার সাথে জড়িত। অনেক মুরব্বীরা আছেন আমাদের অনেক সময় দেখেছেন 86-87 থেকে পড়ালেখার পাশাপাশি আমি দোকানে আসতাম। যাই হোক, আমার বাবা 1991 সালে ফেব্রুয়ারি মাসে মারা গেছেন, তারপর থেকে তো আমি দায়িত্ব আছি, আমার বড় ভাই আছেন, আমরা ব্যবসাতে আছি। কালীঘাটের যখন নির্বাচন হয় ব্যবসায়ী সমিতির, তখন আমাকে অনেক অনেক আছেন আমাকে নিয়ে প্রথমে করেছিলেন ওনারা জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচনের প্যানেলে নিয়েছিলেন। আমি তখনকার সময় আপনাদের দোয়ায়, সবার ভালোবাসায় সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র আমি সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এর পরবর্তীতেও এর পরবর্তীতে তো আমি বিভিন্ন ধারাবাহিকতায় আছি। এরপরে বেশ কিছুদিন আগে আপনারা জানেন আমাদের যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হাজী দুলাল আহমদ সাহেব ইন্তেকাল করার পরে সবাই আমাকে ধরে, আমাকে বিশেষ করে তৎকালীন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ব্যবসায়ী সমিতির সমন্বয় বা আরও অন্যান্য যারা আছেন নেতৃবৃন্দ সবাই আমাকে ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমি এখনও চালাচ্ছি। নতুন আপনারা অবশ্যই জানবেন অল্প কিছুদিনের মধ্যে সমন্বয় পরিষদ গঠিত হবে। আসলে এখানে সমস্যা সমাধান, অনেক সমস্যা আছে। প্রথমে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নৈতিক দায়িত্ব আছে। এখানে ব্যবসায়ী সমিতি, সিটি কর্পোরেশনের ব্যক্তিগত কোনো দায়িত্ব না,
কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। এই হিসাবে আপনার আমার মৌলিক দায়িত্ব হলো আমাদের, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানটা, আমরা মনে করি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একটা পবিত্র স্থান, যেখানে থেকে আমরা রিজেক রুটি হয়। সেই রিজেকের জন্য আমরা যখন আছি, আমরা প্রতিষ্ঠানটি পরিষ্কার রাখতে হবে। আমাদের যেমন কাঁচামালের ব্যবসায়ীদের, বিশেষ করে অন্য অন্য ব্যবসায়ী সবাই, কিন্তু কাঁচামালের আইটেমগুলো বেশি হয়। যেমন আপনাদের পেঁয়াজের, আলুর অনেক কিন্তু ময়লা আছে, ডাস্ট আছে, তারপর পচনশীল আছে। আসলে কতগুলো আপনারা মানে ডাস্টবিনে ফালান। বর্তমানে তো একটা সিটি কর্পোরেশনের ডাস্টবিন হয়েছে। আমরা তো আরিফুল হক চৌধুরী সহ তৎকালীন সময় আমি সহ পাইলট স্কুলের আমাদের কবির খান সাহেব সহ আমরা তো এটা করেছি। এটা তো দৃশ্যমান। এই রাস্তাগুলো বড় করেছি না আমরা। আইএফআইসি ব্যাংক থেকে ধরে ওই যে ডাক বাংলা পর্যন্ত আমরা করেছি। প্রায় 4 থেকে 5 ফুট রাস্তা বড় করেছি। এখানে 6-7 শতকের জায়গা নিয়ে আমরা আপনাদের ওই যেটা আপনার ওই গোডাউন করেছি ময়লার জন্য, সেখান থেকে আমাদের গোডাউনে সেখানে আমাদের জতে নিয়ে যায়, পাড়াই চোখে আমাদের ডাম্পে। কিন্তু আমরা কয়জনে এখানে ময়লাটা পাঠাই? আমরা লেবারদেরকেও বলি না যে এখানে ময়লাটা ফেলেন। চাইলে আমরা এটা নিয়মের ভিতরে আনতে হবে। নিয়মের ভিতরে আনলে আপনারা ব্যবসায়ী, আপনারাও কিন্তু পারবেন না। পারতে হলে কি করতে হবে? আমার একটা প্রস্তাব, আমার একটা চিন্তা আছে। এই 60টি এলাকাকে একটি কোম্পানিকে আমরা যদি দিয়ে দিই, তাদের সিকিউরিটি সিস্টেমে প্রতি দোকান থেকে যদি আমরা 200 টাকা অথবা 150 টাকা দিই, 150 টাকা দিলে একটা পানের পয়সাও না, 5 টাকা প্রতিটা করে পড়ে। 200 টাকা হলে 6 টাকা, কত পয়সা পড়ে যেন? 6 টাকা 60 টাকার নিচে পড়ে। আমরা যদি 200 প্রতিদিন পড়ে, এই বেন যদি আপনার ঘরের সামনে থেকে প্রতিদিন একটা টাইম আমরা নির্ধারণ করে দিই, এই বেনগুলো যদি আপনার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, তো আপনার এলাকায় ময়লা থাকবে? তাইলে ময়লা যখন থাকবে না, তখন এই ময়লা যখন রাস্তায় পচে কি হয়? কাদা হয়। কাদা এখান থেকে কেউ নিয়ে আসে না, আপনার বাড়ি থেকেও নিয়ে আসে না, আমরাও নিয়ে আসে না, কাস্টমারও নিয়ে আসে না। এই পচনশীল ময়লাগুলা পেপার আলু টালু পেঁয়াজ টিয়াজ অন্য কাঁচামালের আইটেম বা অনেক ওই যে খেটের আসে না অনেক আইটেম দিয়ে বিভিন্ন দোকানের কার্টুনগুলা পচে, বস্তাগুলা পচে দেখা যায় আপনার কাদা হয়ে যায়। যখন এটা রৌদ্র দিল 3 দিন 4 দিন রোদ্র, এটা ড্রাই হয়ে কি হয়? ধুলা হয়ে যায়। ধুলা হয়ে কি হয়? আমাদের নাকে মুখে ঢুকে। আমাদের আসবাবপত্র, আমাদের দোকানের অবস্থা পরিষ্কার করতে হবে বেশি করে। তাহলে এটা কি করতে হবে? দুটোটাই আগে যদি আমাদের এই ময়লাটা পরিষ্কার হয়ে যায়, তাহলে এই দুটোটাই আর কাদা হবে না, আপনার ডাস্ট হবে না। তাহলে আমরা ব্যবসায়ীরা, আপনারা চিন্তা করেন দোকানের ভাড়া কত দেন? অনেকে ভাড়া রাখছেন, অনেকে নিজস্ব আছে। কত টাকা ইনকাম করেন? ভাড়া হিসাব করে, নিজের ব্যবসা থেকে ভাড়া হিসাব করে তো আমরা প্রথমে বলি না আমার ভাড়ার দোকানের ভাড়া 20,000 টাকা। এই 20,000 টাকা পরে তো আমার লাভ লস হইলে আমরা হিসাব করি। তা আমরা যদি প্রতি মাসে 200 টাকা দিতে, বছরে 2400 টাকা, একসাথে তো দেওয়া লাগছে না। এই যারা কাজ করবে তাদেরকে একটা সিস্টেম করে, যেমন আপনার যে পানির ব্যাপারটা আছে ড্রাই সিজনে, যদি প্রয়োজন লাগে তারা কিছু সময় পানি দেবে। পানি দিতে হলে সিটি কর্পোরেশনের পানির লাইন আছে এখানে, অনেকে জানেন না হয়তো। আমরা ব্যবসায়ীরা আমাদের অনেক ত্রুটি আছে। আমি নিজে একজন ব্যবসায়ী, আমার ত্রুটি আছে। আমরা আসলাম 11টার দিকে, ব্যাংক লেনদেন করে 2টার দিকে নামাজ পড়ে 3টার দিকে চলে গেলাম। বাবু আছে, বাবু ফোনে বলে দিল, একটা শিট রেডি করে পাঠিয়ে দিল। বাকি কত টাকা আছে ব্যাংকে, বাকি টাকা দিয়ে দিল। আমরা খোঁজখবর নেই। কয়জনে নেন? এই যে কাঁচামালের আড়তদার যারা, বিশেষ করে ভুসিমালের, এরপরে চাউলের ব্যবসা, আমারও চাউলের ব্যবসা আছে, এখানে লেবাররা নিয়ন্ত্রণ করে আপনার মাল নামায় গুনে তুলে। এই যে নামায়, এখানে কি হয়? আপনার প্রতিষ্ঠানের পবিত্রতা কতটুকু রক্ষা হয় আপনারা খবর নিছেন? দোকান যে দিয়ে গেলেন, সকালে তো আপনি আসে এই ক্যাশেই বসেন, এটা কার দায়িত্ব? তাইলে সেই বিষয়ে আমরা তো নিজেরা আগে শুধরাতে হবে। তাহলে এই ব্যাপারটা যদি আমি যে প্রস্তাব করেছি, আপনারা যদি সবাই একমত হন, তাহলে আমরা এটা সাধারণ সভাটাকে পাস করে আমরা একটা ব্যবস্থা নিব। তা আপনারা কি রাজি আছেন? না 200 টাকা দিতে রাজি নাই? তাইলে পরবর্তীতে আপনারা বলছেন যে রাস্তাঘাটের কথা। আমি এই ওয়ার্ডের
4 বার নির্বাচিত কাউন্সিলর, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা যদি প্রত্যক্ষ ভোট না থাকে পরোক্ষভাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের লেবার শ্রমিক যারা আছে, লেবার শ্রমিক ভাইরা, তাদেরকে বলছেন ভোটটা দিয়ে দিও, এইটা তো বলছেন অন্তত ওকে। এই যে বলছেন যে আপনাদের প্রতিনিধি না আমি, এবং এই নির্বাচনী এলাকায় তো আপনারা ব্যবসা করেন, আমিও ব্যবসা করি, এই হিসেবে তো আপনাদের দায়িত্ব আছে আমার কাউন্সিলর হিসেবে। এখন এইখানে রাস্তাঘাটের যে অবস্থা আপনারা জানেন, গত 24-এর 5ই অগাস্টের আগে সিটি কর্পোরেশনের একটা টেন্ডার হয়েছিল 2 কোটি টাকার। আমজদ আলী রোড থেকে হয়ে কালীঘাট মনির মিয়া সাহেবের পয়েন্টে এই সামনের রাস্তা যেটা শাহচল মসজিদের সামনের দিকে ঘুরে ওই যে শহীদ মিনার ঘুরে ওইটা খেয়াঘাটে গিয়ে শেষ হওয়ার কথা ওই পয়েন্টে। এই এরিয়াটার একটা টেন্ডার পরবর্তীতে বলা ছিল যে লালদিঘির বার মহান জনপট্টিটা হবে, আর এই পার্টটা হবে ওই যে যেটা ডাক বাংলা রোডটা পুরাটা সার্কেটটা ওদের আগ পর্যন্ত। যাই হোক, আপনার দেশের পরিস্থিতি এখনও জানেন, তখন করছো তো আপনাদের দৃশ্যমান আছেই, তখন কাজ আর সবগুলোই প্রজেক্ট বাতিল হয়ে গেছে। এইটা দেরি হওয়ার, এইটাও কিন্তু কাজ হয়ে যেত, এটা দেরি হওয়ার কারণ হলো আমাদের ব্যবসায়ী। আমি কারণ জেনে খুশি হবেন, আমি প্রধান প্রকৌশলী সহ আমাদের সাবেক মেয়র আরিফুলকে দিয়ে প্রশাসককে বলে আমরা একটা এই যে বাকি কাজটা রয়েছে এইদিকে সার্কিট হাউস পর্যন্ত আর এইদিকে আমাদের খেয়াঘাট হয়ে কালীঘাট পয়েন্ট পর্যন্ত একটা টেন্ডার প্রক্রিয়া হচ্ছে, অনুমোদন হয়ে গেছে। অল্প কিছু দিনের মধ্যে আমরা টেন্ডার হবে। টেন্ডার হলে আমরা রাস্তাগুলা এখন আপনারা অনুমান করে দিতে পারেন, আমিও অনুমান করে নিতে পারি অক্টোবর বা নভেম্বরে কাজ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এই যে আমাদের আমজদ আলী রোডে যেভাবে হয়েছে গভীরতা সেইভাবে তুলে, আমরা চাচ্ছি না যে আর যদি উঁচা হয় রাস্তা, এর উপরে ডালাই হয় 8 ইঞ্চি 10 ইঞ্চি হয়, তাহলে আপনার আমার দোকান ব্যবসা সব নিচে চলে যাবে। তাহলে এটা তুলে আবার এই রাস্তার লেভেল যে লেভেল আছে সেই লেভেলেই কাজ করার জন্য এইটা আমরা অলরেডি প্রস্তাব করে এখানে অলরেডি পাস হয়ে গেছে। অক্টোবর নভেম্বরের দিকে কাজ হয়ে যাবে। তা আপনাদের আমাদের সহযোগিতা দরকার। কন্ট্রাক্টর পেয়ে গেল, সিটি কর্পোরেশন দিয়ে দিল হলে হবে না। আমরা ব্যবসায়ীরা রমজান না, ঈদ না, এটার পিছনে ওইটা না হইটা না, এটা কথা আছে না যে খাসির মাংস করতে হলে রুমা বাঁচলে খাসির মাংস খাওয়া যায় না। যদি আপনার কাজ করতে হলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে নিয়মের ভিতরে। এখন যদি আমরা এই রুট বলি যে আমার এখানে কাঁচামাল আসবে না, আপনার বাসা যখন কালার করান বাদ দেন আপনার নতুন তৈরি করার, আপনার বাসার যদি 5 বছরে 3 বছরে কালার করান তা আপনার রুমও ছাড়তে হয়। 2 দিনের জন্য লেবার পরিষ্কার করে আপনার এখানে কালার দিতে হয়। তাহলে 2 দিন আমাদের কষ্ট করা লাগে না? তাইলে আমরা যদি ভালো জিনিস পেতে হয় তাহলে তো আমরা 1 মাস কষ্ট করতে হবে, এটা বুঝতে হবে না? এই মন মানসিকতা নিয়ে আমাদের কাজ যখন ধরবে সবার সহযোগিতা দরকার। আমরা ফুটপাতে মাল তৈ, কারা তৈ? আমরা নিজে তৈ। আমি ব্যবসায়ী, আমি নিজে তৈ। আপনি দেখেন আপনাদের যে কাঁচা মাল পাকা মালের আড়ত আপনারা দেখেন তো ভালো করে, আপনারা কয়জন দোকানের সামনে আপনারা মানে নিয়মের ভিতরে আছেন আপনারা বলেন। এখন ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কি আর যারা পরিষদে 45 জন আছে এরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এরা তো আপনার আমার ভাই ভাতিজা। এখন যারা ব্যবসায়ী এরাও আমাদের ভাই ভাতিজা। আমরা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব? আমরা আমাদের চেষ্টা করব, আমরা সম্মিলিতভাবে যদি যারা আমাদের কথা শুনবে না আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দেব। আমরা সিটি কর্পোরেশন অথবা জেলা প্রশাসকের দ্বারা যে আইনে দ্বারা সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এখন 3 জন আছে। পুলিশ প্রশাসন তো জেলা প্রশাসন আমাদের ম্যাজিস্ট্রেট আমরা দিয়ে দিব। তো যার মাল পাবে এরপরে এইখানে লালদিঘির বার হচ্ছে, এইখানে কালীঘাট আমি ঢুকাইলাম ভাবলে আগের ফটো তুলে নিয়ে যাবে। মোবাইল, এখন মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেটে তারিখ টাইম অটো হয়ে যায়। এইটা আমরা খেয়াল রাখতে হবে। আমরা সহনশীল মানে আমরা যতটুকু কম রাখা যায় মানুষের অসুবিধা হয় না। এই কাস্টমারগুলো যে রাস্তাঘাটে হয়রানি হয়, এখানে তো বেশিরভাগ কাস্টমার আসে। আমরা ব্যবসায়ীরা আসার পরে কাস্টমার আসে। কাস্টমার যদি এখানে হয়রানি আসা যাওয়া করতে পারে না তা ক্ষতিকার হবে আমাদের। এখন আমরা দেখছি শ্রীমঙ্গলে ব্যবসা চলে গেছে কাঁচামালের। আমি এই ব্যবসায় জড়িত না, আমি জানি না।
আমি শুনছি নাকি কালীঘাটের ওই বিভিন্ন আড়তদারি বিভিন্ন বিষয় নিয়ে এখানে অন্য জায়গা থেকে এখানে বেশি, গাড়ি লোডিং বেশি। তখন এই ব্যবসাটা যদি এখনও কমে গেছে, যদি সবগুলো চলে যায় তাহলে চালও চলে যাবে, ডাল চাল ভুসিমাল চলে যাবে, অন্য অন্য আইটেমগুলো চলে যাবে। কালীঘাট আর ব্যবসা থাকবে না। আপনার আমার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার যার সাধ্য অনুযায়ী সম্পদ আছে, এইগুলা অচল হয়ে যাবে। আমরা এই দিকে নিয়ে খেয়াল রাখতে হবে। যে আমার আইডিয়া নাই আপনাদের কোনটাতে আড়তদারি কোনটাতে কত জানি না। আপনারা এই ব্যাপারে আমাকে অনেক ব্যবসায়ীরা বলেছেন অন্য অন্য আইটেমের, যে কাঁচামালের আড়তগুলো যদি এখান থেকে চলে যায় এইভাবে। এখন আমি দেখছি দক্ষিণ সুরমা অন্য অন্য জায়গার লোকেরা শ্রীমঙ্গল থেকে নিয়ে আসে মাল, খবরও নিছি। এই ব্যাপারগুলো আমরা আমাদের নজরে রাখতে হবে। পাশাপাশি আপনারা বলেছেন শৌচাগার তো আপনাদেরকে নির্মাণ করে বদরুদ্দিন আহমদ কামরানের সময় আমরা দিয়ে দিয়েছি। আমি কাউন্সিলর থাকা অবস্থা বদরুদ্দিন কামরান মেয়র থাকা অবস্থা আমরা দিছি না। ওই এখান তো নদীর পার কাজ করানোর জন্য বাংলার কথা ছিল, সেটাও তো আমরা স্থগিত রেখেছিলাম। তো এটা কোথায়, সেটা কোথায়? হ্যাঁ, খাওয়াঘাটে থাকলে আপনাদের একটা কমপ্লেন কেন আছে? তো একটা ওইখানে যদি পরিষ্কার টরিষ্কার সমস্যা আপনারা বলবেন, আমরা সিটি কর্পোরেশনে জানিয়ে দেব। সব মিটিংয়েই তো বলা হয় যে আমাদের শৌচাগার নাই, বাথরুমের ব্যবস্থা নাই, সেটা নাই, এটা নাই। তা আপনাদের নাই? আপনারা বলেন আপনাদের নাই। আর পর্যাপ্ত কীরকম? এখন আমাদের বাসার মতো প্রত্যেক বেডরুমের সাথে একটা। লন্ডনের মতো জায়গায় আমি গেছি কয়েকবার, 8টা ফ্যামিলিতে এক বাথরুম থাকে। আপনি কি বলতে চান, কয়টা লাগবে? আপনার জনসংখ্যা বলে দোতলায় তো জায়গা খালি আছে, দোতলায় আরো বাথরুম 10টা হবে। আপনারা গেছেন এখানে কোনোদিন দেখছেন? আপনারা তো আমার মতো কথা শুনে ওই সুশীল সমাজরা বলে না, ওই জায়গাতে বসে সব আইডিয়া দিয়ে দেয়। আপনারা যান প্র্যাকটিক্যাল দেখেন কি কি দরকার, আমাকে বলেন, আমরা যাবো সিটি কর্পোরেশন থেকে দরকার লাগে দায়িত্বশীল কেউ আনবো, এটা দেখাবো, আমরা ব্যবস্থা নেব। পর্যাপ্ত না থাকলে পর্যাপ্ত করবো, দুতলা তো সারাই খালি। আর কিভাবে আপনি পর্যাপ্ত চান মানুষ সব বলেন? হ্যাঁ, এখন যদি আপনারা চান প্রত্যেক দোকানে একটা করে দিতে, তাহলে তো অন্য ব্যাপার। ঠিক আছে না? যাই হোক, এইটা আপনাদের মনে রাখতে হবে। এইটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মের ভিতরে চলছে কি চলছে না, এটা কার দায়িত্ব? এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না। সিটি কর্পোরেশন লিজ দিয়েছে, তার শর্ত মোতাবেক লিজ দিয়েছে। আপনার আমার দায়িত্ব হলো এটা সঠিকভাবে আদায় করে দেওয়া। কন্ট্রাক্টরকে কাজ দিছে, তারাও তদারকি করতেছে, আমরাও তদারকি করবো সঠিকভাবে আমাদের কাজটা আদায় করে নেওয়ার জন্য। এটা আমি বাস্তব বলছি না অবাস্তব? এখন আপনারা দেখা যায়, আমি তো এইটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে আছি, আমি দেখছি তখন কোন সময় আপনারা দরকার হয় যে ভাই আমার এটা করে দেন, আমার গাড়িটা আসতেছে না, খুলে দেন না আমাকে। একজনকে খুলে সবাইকে দিতে হয়। একজনকে যদি দেওয়া হয় তখন রাত্রে 5 টনেরটা বলে আমিও ঢুকে যাই, তো রাস্তা শেষ। কয় বছর পরে এই কালীঘাটের রাস্তার কাজ হবে? কয় বছর? আপনাদের হিসাব আছে? অনেকের হিসাবই নাই। অনেক কালীঘাটে আসছে না তখন এই যে রাস্তাগুলো কাজ হয়েছে যখন। এইটা কামাল সাহেবের সময় হয়েছিল, এরপরে কিছু বদরুদ্দিন কামরান সাহেবের সময় হয়েছিল, এরপরে আর কোনো কাজ হয়নি। কিছু কাজ হয়েছিল পরে ওই যে গালা দিয়ে এখানে থাকার কথা না। এরপরে নদীর পাড়ের কথা আমার এক ভাই বলেছেন, নদীর পার আমাদের জন্য এই প্রজেক্টটা বাতিল হয়েছে, আমাদের ব্যবসায়ীর জন্য। যদিও আমরা অনেকে ছেড়েছি, কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা নিয়ে বিভিন্ন সমস্যা হয়েছে। তখন তৎকালীন যারা ছিল দায়িত্বে অফিসিয়াল, তারা তো আদার ডিস্ট্রিক্টের মানুষ, তারা চিন্তা করছে আমরা এখানে চাকরি করি, আমরা এত দরকার কেন, এত মাথায় মাইন্ড নিয়ে আমরা এইটা করার জন্য, তা অন্য অন্য জায়গায় কাজ করিয়ে নিয়েছে। আমি দায়িত্ব থাকা অবস্থায় কিছু করার নেই। তখন ওই যে আগের 5ই আগস্টের আগের ক্ষমতায় যারা ছিল তারাই ঘুরে ফিরে সব একসাথে। আমি যা বলার বলছি, দেখলাম পরে বললে আমাকে জেল কাটতে হবে। এমনি 5টা মামলা নিয়ে আসি,
3টা শেষ হয়েছে, আরও 2টা রয়েছে এখনও। তখন তারপরেও তো আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় তো আমরা চলতেছি, সবাই নিয়ে কাজ করতেছি। আপনাদের দাবি দেওয়ার কথাগুলো তো আমি বললাম, আর কিছু আছে আপনাদের। পানির লাইন কিন্তু আপনাদের আছে, খেয়াঘাটও আছে, কিন্তু পানির লাইন সিটি কর্পোরেশন এমনি রাস্তায় দিবে না। দিতে হলে যে কোনো সংস্থার নামে অথবা স্পেসিফিক নিতে হবে, এবং পানির লাইনের একটা সারা সিটি কর্পোরেশনের ভিতরে যেখানে পানির লাইন আছে ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা পানি সাপ্লাই দেয়, সারা দিন দেয় না। এই সময়টা নির্ধারণের জন্য আরেকজন মানুষ লাগবে। এখন সেইটা এমনিতে আসবে না, যদিও মোটর অবৈধ, মোটর লাগাতে হবে, এটা ট্যাঙ্কি করতে হবে, এই ট্যাঙ্কিতে তুলতে হবে, তুলে আপনার সময় মতো আপনি পানি দিবেন, আপনি ব্যবহার করবেন। গতদিন চালবাজারে, গত বৃহস্পতিবারে মানে চালবাজারে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি বলেছি, এবং পরের দিন আমি শুক্রবারে পাঠিয়েছি ওই যে আমাদের ডিপ টিউবওয়েল একটা ছিল সেটা রিপেয়ার করার জন্য, আগের অনুমোদন ছিল, আমার জানা ছিল। তখন আমি বলছি অফিসারকে বলে, তারপরে রাত সকালেই মেশিন সহ নিয়ে আসছে, কিন্তু ওখানে দেখা গেছে যে লেয়ারটা চলে গেছে অনেক নিচে, সেটা পাম্প লাগিয়ে আর হবে না। এখানের সভাপতি, সেক্রেটারি, শ্রমিক সংগঠনের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের বাস্তির মিয়া আছে, তারপরে যারা আছে জিজ্ঞেস করেন আপনারা। তারপরে আমরা বলছি যে, আমি বলছি যে পানির লাইন আছে, দরকার লাগে পানির লাইনের আপনারা মোটরের ব্যবস্থা করেন, আর একটা ট্যাঙ্কির ব্যবস্থা, স্ট্যান্ড যে ট্যাঙ্কি দেন, তাহলে আমরা সবাই পয়সা করে দিব আপনাদেরকে, পানির সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা জানেন ওই ডাক বাংলা রোড আমার সেক্রেটারি সাহেবের পাশেই একটা সংস্থা, ব্যক্তিগত তাদের ফ্যামিলিগতভাবে একটা সংস্থা আছে, তারা এখানে একটা বাথরুমের ব্যবস্থা করতেছে মোটামুটি চলার মতো। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, আমরা বসে নেই। সব তার মূলে হলো আপনাদের সহযোগিতা দরকার। সাধারণ ব্যবসায়ী যদি সহযোগিতা না দেয় কাজ হবে না। মিটিং হলে আমরা কয়টার দিকে যাই, আমরা ব্যবসায়ী সমিতির মিটিং আমি দীর্ঘদিন থেকে দেখছি, ফোন দিলে বলেন আসতেছি, জোরের আজান হয়ে গেল, সবাই বললো নামাজ পড়ে যাই, পড়লে তো সবাই সবার যার চলে গেল। মিটিংয়ে কী আলাপ হলো, বাইরে সমালোচনা, কমিটি এইটা করে না, সেইটা করলো না। আমরা আমাদের সময় দিতে হবে, আমাদের প্ল্যাটফর্ম থেকে বক্তব্য রাখতে হবে, নিয়মের ভিতরে বলতে হবে, বললে এমনি কাজ হবে। এখানে যে গরমের অবস্থা, আমি প্রথমে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার এক ভাতিজা পরশুদিন চলে যাবে আমেরিকায়, স্টুডেন্ট ভিসা নিয়ে, এখানে একটা জবও করে, সে চলে যাবে। আমার মেয়ে, তাকে ওইখানে মেয়ে আর নাতিদের জন্য একটা কাপড় কেনার জন্য আমি সকালে বেরিয়েছি, এখন যানজটের জন্য দেরি হয়ে গেছে। আসলে আমি এইসব মিটিংয়ে আগেই থাকি, সাধারণত লেট হয় কম, তো যাই হোক লেট হয়েছে, এর জন্য আমি সবাই কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনার ক্ষমা চাচ্ছি আপনাদেরকে। আমি বলি আপনাদের, এই যে নির্বাচন গেল, ব্যবসায়ী সমিতির নির্বাচন চলে গেছে, আমি আগেও বলছি আমি পাবলিক নির্বাচন করি। আমি 2008-এ নির্বাচনে পরাজয় বরণ করেছি। তা আমি দেখেছি কাছের মানুষগুলো আমার বিরুদ্ধে ভোট দিতে, আমার দেখা। আমি 5 বছর কিছু বলি না, কিন্তু সাধারণ মানুষ পরবর্তীতে আমাকে বিপুল ভোটে, এর পরবর্তীতে বিপুল ভোটে আমার ভোট ইনশাল্লাহ। ধৈর্য রাখতে হয়, সবর রাখতে হয়। যারা ভোট দেন নাই তাদেরকে আরো বেশি কাজ করি। আমাকে অনেক ভোট দিয়েছেন, আমি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বুঝেছি। হিসাবের ভোট, 45টা ভোট হিসাব করলে যারা প্রার্থী হয়েছে তারা তো আশা করে তো লাভ নেই, তারা স্বাভাবিক তার দিবেই, তার আত্মীয় স্বজন তাকে দেবেই, তারপরে হিসাব করলে বেরিয়ে আসে। যাই হোক, সেটা না, যাদের পাইনি তাদেরকে আমি গুরুত্ব দিব বেশি, আর যাদের পেয়েছি তাদের প্রতি আমারও বিচার থাকবে, তাদেরকেও করব আমি কাজ ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, দীর্ঘক্ষণ আপনাদের সময় নিলাম, এর জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যেগুলো বলেছেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। এবং যদিও আপনারা একটা কথা বলেছেন যে সিটি কর্পোরেশন বা অন্য সংস্থা আমাদের ব্যবসায়ীর নিয়ন্ত্রণে না, তবে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি জানি কিভাবে আদায় করতে হবে। ব্যবসায়ী যদি আমরা এক থাকি, আমরা মানববন্ধন চন্দন থেকে অনেক জিনিস করতে পারবো।
এই বৃহত্তর এলাকায় যদি আমরা যদি আমাদের ন্যায়সঙ্গত দাবি দাওয়া নিয়ে এগিয়েই, তাহলে যে কোনো সরকার হোক, যে কোনো প্রশাসন হোক, আমাদেরকে ন্যায্য দাবি আদায়ের জন্য বাধ্য দিতে হবে। কারণ আমাদের এখানে দেখেন, আমরা হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স কত টাকা দিচ্ছি, এরপরে আপনার ওই ইনকাম ট্যাক্সের ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আমরা কোন দিকে নাই? এই যে দেখেন আপনি বৃহত্তর এলাকা থেকে কত কোটি কোটি টাকা রাজস্ব যাচ্ছে। রাজস্ব গেলে আমাদেরও পাওনা আছে না, আমরা দিয়ে যাব। আমরা সিলেটি মানুষরা কিন্তু বোকা। অনেক সময় দেখি সিলেটি মানুষের বিভিন্ন জায়গায় বাসে গেলে দেখি আপনার দেখেন, আপনারা জানতো অনেক সময় গ্রিন লাইনে গেলে দেখবেন আমাদের বাসের টিভি নষ্ট, এসি ডিস্টার্ব। অন্য অন্য জায়গার বাসে উঠেন, গ্রিন লাইনেরই চিটাং রোডে উঠেন, খুলনা রোডে উঠেন, গাড়ি রাস্তায় থামিয়ে পিটা দিয়ে খুবই আরেকটা গাড়ি, ভালো গাড়ি নিয়ে আয়। আমরা সিলেটে দুইজনে কথা বললে অন্যরা বলবে আর রাখেন ভাই, কোনো রকম চলে যাই সিলেটে। এই ব্যাপারগুলো আমাদের সোচ্চার হয়ে দিয়ে আমরা আন্দোলন করি, আমরা নিয়মতান্ত্রিকভাবে দাবি দেওয়া করি, আমাদের কাজ হবে। এর পরবর্তীতে রয়েছে, আমি ওনাদের সাথে আলাপ করেছি, লালদিঘির মহাজনপট্টি, ইনশাল্লাহ সেগুলো পর্যায়ক্রমে টেন্ডার হয়ে যাবে। আমার মনে হয় আগামী ফেব্রুয়ারি রমজানের আগে মনে হয় আমাদের সব কাজগুলো সুন্দর হয়ে যাবে। আমাদের সবার সহযোগিতা দরকার এবং আমার বক্তব্য শেষ করছি, সবার সুস্থতা কামনা করে এবং সবার মঙ্গল কামনা করে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আলহাজ নজরুল ইসলাম মুনিম ভাইকে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুরা, আমরা কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা হালকা নাস্তার ব্যবস্থা করেছি। আপনারা যে যেখানে সেখানে বসে থাকবেন, আর যাদের হাতে আপনাদের খাদ্য পৌঁছে যাবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, কালীঘাট কাঁচামাল আড়তদার সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফফার মিন্টু ভাইকে বক্তব্য পেশ করার জন্য এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আব্দুল গফফার মিন্টু ভাইকে। মিন্টু ভাই। আসসালামু আলাইকুম। আজকে সম্বর্ধনা সভায় সম্মানিত সভাপতি ও সেক্রেটারি উপস্থিত, ব্যবসায়ী হল। আসলে খুব বেশি গরম, ইনশাআল্লাহ সকলে দোয়া করবো আগামীতে আমরা অফিসও এসি লাগাইতাম আমরা সকলের সহযোগিতায়। আমরা অনেক আলোচনা করছি, কাউন্সিলর সাহেব মুত্তা কইছেন, সেক্রেটারি সাহেব মুত্তা কইছেন, আমরা নবনির্বাচিত সেক্রেটারি। আশা করি আমরা সব ব্যাপারে সব সময় সহযোগিতা পাইমু। আমরা সমিতির যা যা দরকার, কালীঘাটর মানুষের যা যা দরকার সব লইয়া আমরা এতে যদি আমরারও কোনো দরকার মনে করেন আপনারা আমরারে ডাকবা, আমরা আপনার সার্বিক সহযোগিতা সবে করব ইনশাল্লাহ। কাউন্সিলর সাহেব একটা কথা কইছেন, ওই যে আমরা সমিতির বড় ব্যবসায়ী সমিতির মিটিং ডাকলে আসলেও সব যাই না, কিতা ওর না ওর জিনিসটা বোঝার দরকার। আমরা সমিতি তোলা সব আইন না, আইবা আইয়া দেখবা কিতা ওর না ওর, আমরা সুপরামর্শ দিবা, আমরা ওভাবে চলমু। আশা করি আমরা সবাই সুস্থতা কামনা করি, দোয়া করি সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর আমরা লাগি দোয়া করবা সবে। আমরা কালীঘাটর ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো নাই, সবে সুন্দরভাবে চলিয়া জগতিয়া ব্যবসা বাণিজ্যটা লাগা ঠিক হয়। আর কাউন্সিলর সাহেব আর একটা কথা কইছেন, আমাদের ব্যবসায়ীর মধ্যে এগুলো বোঝার দরকার, শ্রীমঙ্গল ব্যবসা যার কি অলরেডি গেছে কি ব্যবসা বাণিজ্য নাই এখন কইলেও চলে। আমিও আমার নিজের দোকান চালাইলাম, আস্তা দিনে 30টা 40টা 50টা 60টা 70টা 20টা 15টা মাল, কোনোদিন ক্যাশও বিলানি হয় না। কিতার লাগে এই জিনিসগুলো আর আমরা সবে মনে করি আর নেই। দরকার হয় আমরা কমানি লাগে কমাইমু, বাড়ানি লাগলে বাড়াইমু, দরকার মনে করলে সবে মিলিয়া বইয়া। আমরা দরকার হইলে নবনির্বাচিত কাউন্সিলর
সভাপতি এবং সেক্রেটারি আমরা ব্যবসায়ী সমিতির সুপরামর্শ লইমু, আপনারা দিক নির্দেশনা দিবা, আমরা এগুলো লিয়ে আলোচনা করিয়া সুন্দরভাবে জেলা হয় করমু ইনশাআল্লাহ। আমরা ব্যবসাটা ঠিকঠাক তো কালীঘাটের সব ব্যবসা চাঙ্গা থাকতো ইনশাআল্লাহ। সবে দোয়া করবা। আর আমি বক্তব্য দীর্ঘায়িত না করিয়া আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।